আমি আপনাকে একটা কথা বলে দিতে চাই, আপনি যদি বিল না দিতে পারেন না, এই রেস্টুরেন্টের সমস্ত থালা বাসন আপনাকে দিয়ে আমি পরিষ্কার করাবো। আপনারা কি সব কাস্টমারের সাথে এরকম আচরণ করেন? কাস্টমার দিয়েই তো আপনাদের ব্যবসা নাকি? মেনু দেখে লাভ নেই, মেনুতে যে খাবার আছে না, মনে তো হয় না সেই খাবারের নাম আপনি জীবনে শুনেছেন। মুখে বলেন, চা খাবেন না নাকি কফি? চা কিংবা কফি এসব কিছু খাবো না। আপনাদের রেস্টুরেন্টে কি কি খাবার আছে মেনু দেখে অর্ডার দিচ্ছি। আমাদের ব্যবসার সময় অযথা নষ্ট করবেন না। আমাদের রেস্টুরেন্টে খাবার অর্ডার করার যোগ্যতা আপনার মধ্যে নেই। আপনি এক্ষুনি চুপচাপ এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যান। খাবারের যোগ্যতা আছে কিনা সেটা আমি বুঝবো। আপনি আমার জন্য একটা ফ্রাইড রাইস আর 2 পিস চিকেন নিয়ে আসেন। আমাদের রেস্টুরেন্টে ফ্রাইড রাইসের দাম জানেন? একটা ফ্রাইড রাইস 3 জন খেতে পারে, 1500 টাকা দাম, আর ভ্যাট সহ 1650 টাকা। আপনাকে তো দেখে মনে হচ্ছে 175 টাকাও বিল দিতে পারবেন না। আমি আপনাকে অর্ডার দিয়েছি, আপনি খাবার দিবেন, আমি আপনাকে বিল দিতে পারলেই তো হলো নাকি? ঠিক আছে, বসেন, আমি খাবার নিয়ে আসছি। এনিন খাবার, খাবারটা খেয়ে চুপচাপ এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যান। আচ্ছা, আপনারা কি সব সময় কাস্টমারের সাথে এই ধরনের খারাপ আচরণ করেন? আচ্ছা, আপনাদের ব্যবহার এত খারাপ কেন? আমি কি কাস্টমার না? আমি কি খেয়ে পয়সা দেব না? আপনারা কি পরিষ্কার জায়গায় খাবার তৈরি করেন না? আমার খাবারে চুল কেন? কিসব যাতা বলছেন? আপনাকে প্রথম দেখি আমার সন্দেহ হয়েছিল বিল না দেওয়ার ধান্দা, তাই না? কাহিনী শুরু করছেন। চুপচাপ খাবারটা খেয়ে বেরিয়ে যান, কোনো ধানাপোনা চলবে না। আরে বিল দেব না আমি কি একবারও বলেছি? সব কথা মুখে বলতে হয়? সব কথা মুখে বলতে হয় না, আপনার হাবভাব দেখেই বোঝা যাচ্ছে আপনি বিল না দেওয়ার ধান্দা শুরু করেছেন। আমি আপনাকে একটা কথা বলে দিতে চাই, আপনি যদি বিল না দিতে পারেন না, এই রেস্টুরেন্টের সমস্ত থালা বাসন আপনাকে দিয়ে আমি পরিষ্কার করাবো। আপনারা কি সব কাস্টমারের সাথে এরকম আচরণ করেন? কাস্টমার দিয়েই তো আপনাদের ব্যবসা নাকি? আমি একজন বয়স্ক লোক, আমার সাথে এরকম আচরণ করতেছেন কেন? এখন আপনার থেকে ভদ্রতা অভদ্রতা শিখতে হবে, এটাই বাদ ছিল? খেয়ে টাকা দেওয়ার নাম নেই, আজ এরা জ্ঞান দিতেছে। কি হলো, আপনি আমার কথা শুনতেছেন না? আর আপনি জামা কাপড় কেন খুলতেছেন? আমি কিন্তু এখন পুলিশ ডাকবো। এত তারা কিসের? দেখেন কি করি, একটু অপেক্ষা করেন, তারপর যদি পুলিশ ডাকতে হয় অবশ্যই ডাকবেন। স্যার আপনি? হ্যাঁ আমি অনেকদিন ধরে খেয়াল করছিলাম যে আমার ব্যবসা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, তাই আমি নিজে ছদ্মবেশে লুকিয়ে দেখতে আসলাম যে আমার ব্যবসার কি অবস্থা, কেন খারাপ হচ্ছে। আমার ব্যবসা তো খারাপ হওয়ার কারণ না। এবার বুঝতে পারছি যে আপনাদের এই আচরণের কারণেই আমার ব্যবসা খারাপের দিকে যাচ্ছে। স্যার আপনি আমাকে ভুল বুঝতেছেন, আসলে একদম ভুল বুঝতেছি না, যা বুঝতেছি সঠিকভাবেই বুঝতেছি। আমি কল্পনা করতে পারি নাই আমার রেস্টুরেন্টের স্টাফরা কাস্টমারের সাথে এমন বাজে ব্যবহার করতে পারে। এই জন্যই দিন দিন আমার ব্যবসা খারাপের দিকে যাচ্ছে। স্যার আই এম এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন কাজ করব না, আমাকে মাফ করে দিন। কোনো মাপ নেই। আপনার মতো এরকম বেয়াদব যদি স্টাফ থাকে তাহলে আমার রেস্টুরেন্ট বন্ধ হতে বেশি দিন সময় লাগবে না, ওই রিস্ক আমি নেব না। আপনি এখন এই মুহূর্তে আমার রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান। স্যার প্লিজ আমাকে বের করে দিবেন না, আমি এরকম বাজে ব্যবহার আর কখনো করব না, আমি আপনাকে কথা দিচ্ছি। আমি আপনার মতো স্টাফ আমার রেস্টুরেন্টে রেখে আমার রেস্টুরেন্টের মান সম্মান নষ্ট হতে দিতে পারি না। আপনি এখনই আমার রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান, তা না হলে আমি পুলিশ ডেকে আপনাকে বের করে দেবো। প্লিজ স্যার। বের হয়ে যেতে বলছি, বেরো বলছি। কিরে, আমি শুনলাম তুই নাকি 4টা-5টা প্রেম করিস? আরে আমার যে কিউট চেহারা, আমি আরো বেশি প্রেম ডিজার্ভ করি, মাত্র 4-5টা তো কমই হয়ে গেল। আচ্ছা সিরিয়াসলি না? আর তুই? বোমা, বোমা, আচ্ছা মা একটু ডাকছি, তোরা গল্প করে আমি আসছি। হ্যাঁ আচ্ছা যাও যাও। হ্যাঁ মা ডাকছিলেন? বোমা, তুমি বাইরে ছেলেদের সাথে বসে আড্ডা দিচ্ছ? মা আপনার ছেলে তো বললো ওদের সাথে একটু বসার জন্য, এছাড়া ওরা তো বাইরে ছিল না, আপনার ছেলের বন্ধু।
শুনো বৌমা, আমাকে আমার শাশুড়ি রান্নাঘর থেকে বেরোতে দেয়নি। তোমাকে তো ভালো স্বাধীনতা দিয়ে রেখেছি, সেই জন্য তুমি ছেলেদের সাথে আড্ডা দিবে? হ্যাঁ, যাও এখন রুমে যাও, যাও বলছি। মা, মা, আমরা একটু বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছিস মানে? বৌমাটা কি পোশাক পরেছে? কেন মা, এই ড্রেসে কি কোনো সমস্যা? বৌমা, তোমাকে কতবার বলতে হবে তোমার বিয়ে হয়ে গেছে। কোনো ভদ্র বাড়ির বউ এইরকম পোশাক পরে? মা, আমি ড্রেসটা পরতে বলেছিলাম। রিফাত, তোর বাবা আমাকে জিন্স পরতে বলতো, তাই বলে কি আমি কখনো পরেছি? কখনো পরিনি। আমার শাশুড়ি ঘোমটা ছাড়া 1 সেকেন্ডও থাকতে দিত না। আমি তো সেটা বলিনি, আমি শুধু বলেছি 3 পিস পরতে। আচ্ছা মা, আমি নেক্সট টাইম থেকে 3 পিসই পরবো। নেক্সট টাইম মানে? কোনো নেক্সট টাইম না, এক্ষুনি যাও এই ড্রেস বদলে 3 পিস পরে আসো, যাও। কিন্তু মা, আমি... আচ্ছা মা, আমি এখনই যাচ্ছি, 3 পিস পরে আসছি। মা, আমি আর রূপা সিদ্ধান্ত নিয়েছি আমরা আলাদা বাসায় উঠবো। কি? আলাদা ফ্ল্যাট নিবি মানে? আমি নতুন বিয়ে করেছি মা, আমার কি ইচ্ছে হয় না লাইফটা এনজয় করতে? আমার কি ইচ্ছে হয় না একটু ঘুরতে যেতে? আমরা কি সারা জীবন তোমার সেবা যত্ন করে লাইফটা কাটিয়ে দেব? আমি পারবো না মা। কি বলিস বাবা, তোরা আমাকে একা ফেলে গেলে আমি থাকবো কিভাবে? মা, আমি জানি তুমি ঠিকই পারবে। হ্যাঁ, তুমি চাইলে আমি তোমার জন্য একজন কেয়ারটেকার রেখে দেবো, যে তোমার সেবা যত্ন করবে। কি বলিস? কেয়ারটেকার নিলে হবে? আমি তোদের ছাড়া থাকতে পারবো না। মা, তোমার মনে নেই রাবেয়া খালার ছেলে রাবেয়া খালাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে? আমি তো তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইনি, আমি জাস্ট চেয়েছি আমরা আলাদা থাকবো, এই তো। তুই রাবেয়ার সাথে আমাকে তুলনা করছিস? মা, আমি রাবেয়া খালার সাথে তোমার তুলনা করতেছি না, আমি তোমাকে বুঝাতে চেয়েছি যে তুমি রূপার পিছনে অল টাইম পড়ে থাকো। রূপা খেয়েছে কিনা, রূপা বেশি খেয়েছে, রূপা এই ড্রেস কেন পড়েছে, রূপা বেশি ঘুমাচ্ছে, এটা তো মা মেনে নেওয়া যায় না। সে কারণে আমি আলাদা থাকতে চাই। কি বললি তুই? রূপার সাথে আমি কি করেছি? কি করেছো তুমি জানো না? দাদু তোমার উপর সবকিছু চাপিয়ে দিত, তাই বলে এই নয় যে তুমি রূপার উপর সবকিছু চাপিয়ে দিবে। তুমি কথায় কথায় বলো তুমি রূপাকে স্বাধীনতা দিয়েছো, কিন্তু কোথায় তুমি স্বাধীনতা দিয়েছো? রূপা ড্রেস পরেছে, রূপা কি করেছে, সবকিছু দোষ ধরে বসে থাকো। বাবা রিফাত, আমি মনে হয় রূপার সাথে একটু বেশি অন্যায় করে ফেলেছি। মা রূপা, আমার ভুল হয়ে গেছে মা, আমি আর এমনটা করব না, তুমি কিছু মনে রেখো না। আমি তো আপনার মেয়ের মতোই। এছাড়া মা, আপনি কোনো টেনশন করবেন না, আমরা আপনাকে একা রেখে কোথাও যাচ্ছি না। সত্যি মা? হ্যাঁ মা, আমরা তোমার ভুল ধরিয়ে যাওয়ার জন্য দুজন মিলে একটু নাটক করেছি। আমরা তোমাকে ছেড়ে যাব না। মায়ের সাথে কেউ এমন করে নাটক করে? আমি তো সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার বোকা ছেলে। আয় মা।